এবার তাহলে জানা যাক এ আন্দোলনে প্রতিক্রিয়া কি ছিল। 11ই জুলাই বিক্ষোভ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক বিতর্কের জন্ম দেয়। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম গণমাধ্যমকে বলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের কোনো পরিকল্পনা সরকারের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে বলেন, গতকাল বুধবার দুপুরে যখন তারা বিক্ষোভ শুরু করেছিল, আমরা তাদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলাম, কিন্তু আজ তারা যা করেছে তাতে বোঝা যাচ্ছে অন্য কোনো শক্তি হয়তো জামাত শিবিরের কাছ থেকে তাদের মধ্যে অনুপ্রবেশ করে ক্ষতি করেছে। এ ধরনের কর্মকাণ্ড একেবারেই অগ্রহণযোগ্য। 12ই জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপরে সহিংসতার নিন্দা জানিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এক বিবৃতিতে বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তাদের ন্যায্য দাবি বিবেচনায় না নিয়ে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাতে দ্বিধা করে না। কোটা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে দাবি করলে শুক্রবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের একটি সংগঠন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, যারা মুক্তিযোদ্ধা কোটার বাতিল চায় তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। তাদের বিপক্ষে আমাদের অবস্থান। আর কোটা আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার না নিয়ে ফিরব না। 14ই জুলাই 2013 পাবলিক সার্ভিস কমিশন রবিবার 46,250 জন সফল প্রার্থীর একটি পর্যালোচনা তালিকা দেয়। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক AYM নেসার উদ্দিন এই 46,250 জন পরীক্ষার্থীর মধ্যে 12,033 জন রয়েছে যাদেরকে আমরা পূর্ববর্তী তালিকায় সফলভাবে পাশ করিয়েছিলাম বলে অভিহিত করেন এবং এই আন্দোলনের সর্বশেষ অবস্থা যেটা বা সর্বশেষ প্রতিক্রিয়া যেটা ছিল 2013 সালের আন্দোলনের 18ই জুলাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে যারা ভাঙচুর করেছে তারা যেন ভবিষ্যতে কোনো সরকারি চাকুরি না পায় সেটা সরকার নিশ্চিত করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের কাছে ছবিগুলো আছে, ভাইবা পরীক্ষার আগে আমরা সেগুলো পিএসসির সামনে রাখব যাতে এই কুখ্যাত লোকগুলো সরকারি চাকুরি পেতে না পারে। 2024 এবং 2013 আন্দোলনের শেষ পরিণতিটা একই রকম ছিল। 2024 বলেছিল আন্দোলনকারীরা রাজাকার, আর 2013 বলেছিল কুখ্যাত মানুষগুলো। আন্দোলনকারীদের গালিসূচক একটা বক্তব্য তার ছিলই সর্বদা সব সময়।